এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। জিমেল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলো আসলে কিভাবে আপনারা তৈরি করবেন। তো এটি খুব সহজেই তৈরি করা যায়, একটি মোবাইল ফোনের মাধ্যমেও কিন্তু ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো কিভাবে আপনারা এই ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টটি তৈরি করবেন সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন যাওয়া যাক, মোবাইল ফোনের স্ক্রিনে যাওয়া যাক কিভাবে আপনারা মোবাইল দিয়েই একটি ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। তো চলুন যাওয়া যাক। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা কিভাবে এই জিমেল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্টটি তৈরি করবেন সেই জন্য আপনাকে প্রথমে মোবাইল ফোনের একটি ডাটা কানেকশান, যেখানে আমি ডাটা কানেকশান অন করে নিচ্ছি। তো আপনাদের মোবাইলের যে অপশনে যেভাবে আপনাদের ডাটা কানেকশানটি আছে ঠিক সেভাবে আপনারা ডাটা কানেকশানটি অন করে নেবেন। আমি যেখানে ডাটা কানেকশানটি দিয়ে দিলাম। ডাটা কানেকশান দেওয়ার পরে একটি খুব সহজেই এটি ওপেন করা যায় এই জিমেল অ্যাকাউন্টটি। তো এরপরে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। যে প্লে স্টোরে যাওয়ার পরে আমি প্লে স্টোরে ক্লিক করছি। আপনারা দেখেন যে মোবাইলের একবারে এই কর্নারে যে প্লে স্টোর অপশনটি আছে, এই প্লে স্টোরে আমি ক্লিক করলাম। প্লে স্টোরে ক্লিক করার পরে আপনারা সাইন ইন অপশনে ক্লিক করুন। সাইন ইন অপশনে ক্লিক করার পরে এরপরে আপনারা নিচে চলে আসবেন, একটু সময় নিচ্ছে। তো এখানে সাইন ইনে ক্লিক করার পরে আপনারা যে নিচে চলে আসেন, একবারে বাম কর্নারে দেখেন যে এখানে আপনাদের এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে শব্দটি, এই ক্রিয়েট অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। এরপরে দুটি অপশন আসবে, একটা হচ্ছে ছেলে মেয়েদের জন্য বা শিশু, আর একটা হচ্ছে মাইসেলফ নিজের জন্য। তো ফর মাইসেলফে ক্লিক করবেন। এই ফর মাইসেলফে ক্লিক করার পরে এখানে আপনার দুটি অপশন আসবে, যে একটি হচ্ছে ফার্স্ট নেম আর একটি হচ্ছে লাস্ট নেম। তো আমি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। আমি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি এইভাবে, যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিলাম মোহাম্মদ সাদিকুল এখানে দিয়ে দিলাম। এরপরে লাস্ট নাম দিয়ে দিলাম। তো এখানে লাস্ট নাম আমি দিয়ে দিচ্ছি ISLAM ইসলাম, মোহাম্মদ সাদিকুল ইসলাম। আপনারাও ঠিক এইভাবে নামগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে পরের অপশন আসবে, এখানে আপনার জন্ম তারিখ চাইবে, তো জন্ম তারিখ দিয়ে দিবেন। আমিও দিয়ে দেবো এখানে। তো এখানে আমি জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। এরপরে আপনাদের অপশন আসবে, আপনারা খুব সুন্দর করে এই অপশনগুলো আপনারা ফিল আপ করে নেবেন। জন্ম তারিখ, তারপরে দিন, এরপরে বছর। তো বছর দিয়ে দিবেন, আমি দিয়ে দিলাম। এরপরে জেন্ডারে আপনার দিবেন, আপনারা যে মেয়ে হলে ফিমেল দিবেন আর পুরুষ হলে মেল দিবেন, এরকম আর কি। তো এখানে আমি দিয়ে দিলাম। এরপরে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পরে আপনার অলরেডি এখানে একটি ক্রিয়েট এ ডিফারেন্ট জিমেল অ্যাড্রেস, এরকম মানে আপনি যদি অলরেডি এদের চয়েস একটা দিয়েছে, ওই চয়েস অনুযায়ী যদি আপনি করতে চান তাহলে আপনি ওগুলোতে ক্লিক করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আমি নিজে চয়েস করে সেটা লিখবো, তাহলে আপনি নিচের অপশানটিতে ক্রিয়েট এ ডিফারেন্ট জিমেল অ্যাড্রেস, এটাতে আপনি ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে আপনি নিজে চয়েস করবেন আপনি কিভাবে আসলে ইমেল অ্যাকাউন্টটি তৈরি করতে চাচ্ছেন। তো এই ক্ষেত্রে আমি একটি চুজ করব, আপনারা আপনাদেরটা চুজ করে নেবেন। আপনারা যে নামটি লিখে এটা করতে চাইবেন সেটা ঠিক এখানে আপনি লিখে দিবেন। তো লিখে দেওয়ার পরে আমি ঠিক এরকম একটি মানে চয়েস করতে চাচ্ছি, তা আমি এখানে লিখে দিলাম। তো আপনারাও এখানে ঠিক লিখে দিবেন আপনাদের মতো করে। আর বাকি অংশ লিখতে হবে না, এখানে @gmail.com আছে। তো এটাই হয়ে যাবে আমার জিমেল অ্যাকাউন্ট। তো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে ইজ টেকেন অ্যানাদার, তো এখানে নামটি আমার প্রায় সেম হয়ে গেছে, এজন্য আমি একটু এটাকে কেটে দিব। তো কেটে দেওয়ার পরে দেখি আর একটু অন্যভাবে এটা আসলে করা যায় কিনা। তো এখানে কোনো সংখ্যা আসলে দেখি, আমি আরেকটি ভিন্ন সংখ্যা দিলাম, এরপরে গোতে যাব। তো এবার হয়ে গেছে। তো এরপরে হয়ে যাওয়ার পরে আপনারা এখানে একটি আপনাদের মনের মতো করে পাসওয়ার্ড তৈরি করে নেবেন। তো পাসওয়ার্ড তৈরি করার পরে পাসওয়ার্ড তৈরি করে নেবেন, আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড তৈরি করে নেবেন। নেওয়ার পরে আমি আমার ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড তৈরি করে নিলাম। আর ঠিক যে পাসওয়ার্ডটি তৈরি করবেন এটি কনফার্মের অপশনেও আবার ওই একই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। তো একই পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পরে আবারও পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। এরপরে আপনারা চলে যাবেন কোথায়, নেক্সটে। তো নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে অলরেডি আপনার একটি ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট আপনার অলরেডি একটা তৈরি হয়ে গেছে। তো এখানে আরও একটি অপশন আসবে, অপশনটি নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পরে দেখা যাক শেষ পর্যন্ত তারা কি করছে।
তো এইভাবেই মূলত একটি ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো অলরেডি অ্যাকসেপ্টে ক্লিক করব। আবার অ্যাকসেপ্টে ক্লিক করার পরে তারা এই অলরেডি আমাদের একটি ইমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো এটি আপনি কিভাবে দেখবেন যে আসলে আপনার ইমেল অ্যাকাউন্টটি কোথায় তৈরি হলো? তো এই যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে আমি যে নামটি দিয়েছিলাম ঠিক ওই নামে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ সাদিকুল ইসলাম, তারপরে নিচে অপশনটি চলে আসছে। তো এই অপশনটিতে আপনারা কী হবে, এইটি হচ্ছে আপনার ইমেল অ্যাকাউন্ট। তো ইমেল অ্যাকাউন্ট অলরেডি আমি একটি তৈরি করে ফেললাম। এভাবে আপনারা ইমেল অ্যাকাউন্টটি তৈরি করবেন। তো আবারও আমি আপনাদেরকে দেখাবো যে এই ইমেল অ্যাকাউন্টটি আবার কিভাবে আপনি লগ ইন করবেন বা করবেন। তা আমি এই যে অ্যাকাউন্টটি তৈরি করলাম এই অ্যাকাউন্টটি আমি একটু রিমুভ করব। রিমুভ করার পরে আপনাদেরকে আরেকটু সুবিধার জন্য আমি একটু বোঝানোর জন্য এই অ্যাকাউন্টটি রিমুভ করে আবার লগ ইন করব। তো লগ ইন করার পরে আমি অ্যাকাউন্টটি রিমুভ করছি, এই রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে নতুন করে আবার আমি এটাতে লগ ইন করবো। তো সেজন্য আপনাদের সুবিধা হবে যে আপনারা খুব সহজে এই লগ ইনটি করতে পারবেন। তো এই আবার প্লে স্টোরে ক্লিক করলাম। প্লে স্টোরে ক্লিক করার পরে আবার সাইন ইনে ক্লিক করব। তো সাইন ইনে ক্লিক করার পরে আমাদের যে অপশনটি আসবে এই অপশনটিতে আমরা এক্ষুনি একটু আগে যে আমাদের ইমেল অ্যাকাউন্টটি তৈরি করলাম সেটি আমরা ওখানে বসাবো, বসিয়ে দেখব আমাদের আসলে ঠিক আছে কিনা। তো আমরা এখানে তৈরি করেছিলাম এইভাবে SATIKUL, এরপরে ইসলাম দিয়েছিলাম ISLAM, এরপরে আমরা দুটি সংখ্যা দিয়েছিলাম 1145 দিয়েছিলাম, এরপরে @gmail.com। তো gmail.com আমরা এটা দিয়েছিলাম। এরপরে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে পাসওয়ার্ড চাইবে। তো আমরা এখানে যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলাম সেই পাসওয়ার্ডটি ঠিক এখানে আমরা বসাই দিব। পাসওয়ার্ডটি বসিয়ে দিলে এরপরে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমাদের ইমেল যে অ্যাকাউন্টটি আমরা করেছিলাম এটা আমাদের অলরেডি ওপেন হয়ে গেছে এবং হতে যাচ্ছে বা চলছে, এটা আমাদের হয়ে যাবে। এই দেখেন খুব সহজে একটি ইমেল অ্যাকাউন্ট আমাদের তৈরি হয়ে গেছে। এভাবে খুব সুন্দরভাবে আপনারা ইমেল অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন বা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আজকে আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো লিখে জানাবেন এবং সর্বশেষ আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।